কৃষ্ণের কৃপা না হলে আপনার দুঃখ কোনোদিনও যাবে না। হ্যাঁ, আমার কথাটা মানেন তো আপনারা? হাতে না বলুন, হাল টানুন, তাই তো? আপনার তো ভক্ত, তাই ভক্তের স্বভাব বা নিয়ম অনুসারে ঘাটটা নেড়ে দিলেন। কিন্তু আপনার বাড়ির যে ছেলেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, ওকে যদি জিজ্ঞাসা করেন, খোকা রে, তুই কোটি টাকার মালিক হ আর লক্ষ টাকার মালিক হ, কৃষ্ণের কৃপা না হলে তোর দুঃখ কোনোদিনও যাবে না। আপনার ওই সায়েন্সের ছাত্র ছেলে কতটা মানবে? মানবে? বলে বলে বাবা রেখে দা এখন সব কথা, এখন আমরা বিজ্ঞানের যুগের ছেলে, কিটা করিনি এখনকার ছেলেরা বল, কিটা করিনি, চাঁদে হোটেল বানিয়েছি, রকেট আবিষ্কার করেছি, রোবট আবিষ্কার করেছি, কম্পিউটার আবিষ্কার করেছি, মানুষকে কেটে জয়েন করে দিচ্ছি, হার্ট অপারেশন করছি, চোখ অপারেশন করছি, কিটা করিনি। হ্যাঁ ভাই, মানুষকে কেটে জয়েন করতে পারো, হার্ট অপারেশন করতে পারো, কিন্তু পারবে কি যদি কারো চরিত্র নষ্ট হয়ে যায়, তাকে অপারেশন করে ভক্ত তৈরি করতে পারবে তোমার বিজ্ঞান ভক্ত তৈরি করতে? বাবা, মানুষকে কেটে জয়েন করতে পারো, হার্ট অপারেশন করতে পারো, তোমার বিজ্ঞান পারবে কারো চরিত্র নষ্ট হয়ে গেলে তাকে অপারেশন করে ভক্ত তৈরি করতে? পারবে একমাত্র সাধু সঙ্গ। সাধু সঙ্গই পারবে চরিত্র অপারেশন করে পবিত্র করে ভক্ত তৈরি করতে। প্রমাণ প্রমাণ গিরিশ ঘোষের চরিত্র খারাপ ছিল, গিরিশ ঘোষের চরিত্র খারাপ ছিল, লটিবিনোদিনীর চরিত্র খারাপ ছিল, তাকে অপারেশন করে ভালো করেছেন। লক্ষ্মীদার চরিত্র খারাপ ছিল, তাকে অপারেশন করে ভালো করেছিল। চাপাল, গোপাল, জগাই, মাধাই, এদের সকলের চরিত্র খারাপ ছিল। তাহলে চরিত্র অপারেশন করে পবিত্র করে ভক্ত তৈরি করতে পারে সাধু সঙ্গ, বিজ্ঞান সেটা পারে না ভাই। বিদায় তুমি কি জানো ভাড়া ঘরে বাস করো, তোমার দেমাগ কিসে? হ্যাঁ, এই ঘরের একজন মালিক আছে, ছেড়ে দিতে হবে। হ্যাঁ, মহাজন বলছেন বিষমনগরে প্রতি ঘরে ঘরে কেবলই জমেরই থানা। মহাজন বলছেন বিষমনগরে প্রতি ঘরে ঘরে প্রতি কেবলই জমেরই থানা। কখন সমনে পৌঁছে যাবে কারো নাহি কিছু জানা, কখন যে খবরটা পৌঁছে যাবে কারো জানা নেই। হ্যাঁ, খুব সাবধান। নিজেকে খুব আমরা চালাক বলে মনে করি, বুদ্ধিমান বলে মনে করি। ওমা, চালাক সে কম ছিল না। কে? আমেরিকার একজন বিখ্যাত ব্যক্তি, আমেরিকার সবচাইতে জমা যে দেশকে আমরা ম্লেচ্ছ দেশ বলি, 7 সমুদ্র 4 নদীর ওপারে আমেরিকা, আমেরিকার সবচাইতে মস্ত বড় ধনীর একমাত্র ছেলে। কান খুলে শুনে রাখেন, আমেরিকার সবচাইতে মস্ত বড় ধনীর একমাত্র ছেলে, যার অ্যাপ্লিকেশনটা কত জানেন? এমএ নয়, এমএসসি নয়, এমকম নয়, একেবারে ডক্টরি। ওই আমেরিকার সবচাইতে মস্ত বড় ধনীর একমাত্র ছেলে, উনি একদিন আমাদের যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা বর্তমান দিন ইয়েসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, নাম শুনেছেন আপনারা? ওনার চরণে আশ্রয় নিয়েছিলেন। ওই আমেরিকার ওই মস্ত বড় ধনীর একমাত্র ছেলে প্রভুপাদের চরণে আশ্রয় পেয়েছিলেন। দীক্ষা নেওয়ার পর, আশ্রয় নেওয়ার পর প্রভুপাদের সঙ্গে যখন ভারতবর্ষে আসছেন, কেমন ভাবে ভারতবর্ষে আসছেন জানেন? অত বড় ধনী, এত বড় বৈরাগ্য পরিবর্তন হয়েছে বাবা। দমদম এয়ার বন্দর থেকে যখন জাহাজ থেকে নামছেন,
জুতোটাকে খুলে বগলে করে নিয়েছে। সবাই জিজ্ঞাসা করছেন, স্বামীজি আপনি জুতো খুললেন কেন? জুতো খুলবো না, আমি কোথায় এসেছি জানো? কোথায়? না ইন্ডিয়া। হ্যাঁ, ইন্ডিয়াটা কি তুমি জানো? কি না, ইন্ডিয়া ইজ দি টেম্পল অফ গড। ভারতবর্ষ হলো ভগবানের মন্দির। আমি সেই মন্দিরে যাচ্ছি, মন্দিরে কি কোনোদিন জুতো পরে যাওয়া যায় গো? নিতাই গৌর হরি হরি বল। কত বড় তার পরিবর্তন! শুধু জুতো খুললেন না, দমদম এলা বন্দরের মাটিতে গড়াগড়ি দিতে লাগলো। সবাই তার এটা খেয়েছেন, স্বামীজি আপনি গড়াগড়ি করছেন কেন? ভদ্রলোকে দেখে একদম দুধে আলতায় মেশানো, টকটকে ফর্সা, একটা মহাপ্রভুর দ্বিতীয় কলেবার করলে ভুল হবে না। হ্যাঁ, গড়াগড়ি দিচ্ছে দমদম এয়ার বন্দরের মাটিতে। সবাই প্রশ্ন করছে, স্বামীজি আপনি তুমি গড়াগড়ি দিচ্ছেন কেন? কাঁদতে কাঁদতে বলেছিল, আমি আমার গুরুদেবের শ্রীপদমে শুনেছিলাম এই ভারতবর্ষের মাটিতে জন্মেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র, এই ভারতবর্ষের মাটিতে জন্মেছিলেন ভগবান কৃষ্ণচন্দ্র, এই ভারতবর্ষের মাটিতে, এই বাংলার মাটিতে জন্মেছিলেন চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ নাম প্রচারের জন্য তিনি সামনে করে পায়ে হেঁটে বেরিয়েছেন। না জানিয়ে দমদমে আর বন্দরের মাটিতে তার গুলি গোলা লেগে থাকলে কাটতে পারে, তাই আমি গোলা করে দিয়ে তার কারণের বলতে অনুভব করছি। আজকে দেখুন, ঘরের ভাত পরে খেয়ে গেল। তারা বিদেশি, ইংল্যান্ড, জাপান, চীন, ফ্রান্স, সেখান থেকে তারা এসে স্যুট প্যান্ট ফেলে দিয়ে ধুতি পরে হরিনাম করছে। আর তাদের ফেলে দেওয়া প্যান্ট আমরা পরে সাহেব হয়েছি। মানে ঘরের ভাত পরে খেয়ে গেল, আমাদের ভাগ্য হলো না। হ্যাঁ, তাই মা গো, সময় থেকে ভগবানের ভজন করুন। তাই আজকে যে বিষয়ের মধ্যে যাচ্ছি মা, সপ্তম স্কন্ধ থেকে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু সম্বন্ধে কিছু বলছিলাম। কল্পান্তরে ছিলেন প্রভু নিত্য নিরঞ্জন, মহাবিষ্ণু রূপে তিনি জলেতে শয়া। ভক্তমন্ডলী মায়েরা, মহাগুণের পর যখন আপনারা একটা জিনিস ঘটনা দেখবেন যে ভগবান অনাদি আদি গোবিন্দের যিনি সর্বকারণের কারণ, অনন্ত শ্রদ্ধায় যখন তিনি স্বয়ং ছিলেন, সেই তার নাভি পদ্ম হইল এক পদ্ম পুরুষ প্রবর। ওই পদ্মকোষের মধ্যে জন্ম নিলেন একজন মহাপুরুষ, তার নাম ছিল পিতামহ ব্রহ্মা। নাম পদ্ম থেকে ব্রহ্মার জন্ম হল। ব্রহ্মা ওই নাভি পদ্মের, ওই পদ্মের নাম থেকে বহুবার যাতায়াত করেছে। নিজেকে চিন্তা করছেন, কে আমার মাতা, কে পিতা, আমি কোথা থেকে এসেছি, কি করব, আমার কাজ কি, আমার কাজ কি? পদ্মের নালের মধ্যে বহুবার গেছেন, বহুবার এসেছেন, অস্তিত্ব খুঁজে পেলেন না। এইভাবে যাতায়াত করতে করতে হঠাৎ সেই দিন ব্রহ্মা একটা শব্দ পেয়েছিলেন। কি? তপ। তপ, তপ। ব্রহ্মা যেই শব্দটা পেয়েছেন, মানে তপস্যা করো। ব্রহ্মা চিন্তায় পড়ে গেলেন, কি তপস্যা? তপস্যার ভাষা কি? কোন ভাষায় আমি তপস্যা করবো? কার তপস্যা করবো? আমার সঙ্গে সঙ্গে রিপ্লাই জবাব দিচ্ছেন ভগবান। কি? আবার একটা শব্দ ব্রহ্ম, সেটা কি? অ উম।
এই তিনটা শব্দ অ উ ম। এই তিনটা মানে ও, এই ওম মন্ত্রে যখন তপস্যা করলেন, একমাত্র ভগবানই ছিলেন সেদিন। পরে ব্রহ্মা হয়েছেন একমাত্র অনাদির আদি গোবিন্দ সর্বকারণের সম্বোধন, আর কেউ ছিল না। তার আগে সেই মাত্র মহাপ্রলয়ে বিশ্ব সংসার গোবিন্দের অংশ মিশে গিয়েছিল, আবার নতুন করে সৃষ্টি, সৃষ্টি করার মানুষের ব্রহ্মা সৃষ্টি হয়েছে। ব্রহ্মা যখন শুনতে পেলেন ওম, এই নাদ ব্রহ্ম, এই ব্রহ্মা শুনতে পেলে এই মন্ত্র উচ্চারণ করলেন, সঙ্গে সঙ্গে ব্রহ্মার মুখে ভাষা এলো ওম শুক্লাম বরধরং বিষ্ণুং শশীবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদনং ধ্যায়েৎ সর্ববিঘ্নাপশান্তয়ে। প্রসন্নবদনং ধ্যায়েৎ সর্ববিঘ্নাপশান্তয়ে। শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশং বিশ্বধারং গগন সদৃশং মেঘবর্ণং শুভঙ্গং লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগীভীর্ধ্যানগম্যং বন্দে ভব ভয় বিষ্ণু সর্বলোকৈকনাথম। এই মন্ত্রে যখন ব্রহ্মা স্তব করলেন, এই স্তব করার পর গর্ভদক্ষায় বিষ্ণু ব্রহ্মাকে বললেন তুমি সৃষ্টি করো ব্রহ্মা, তুমি সৃষ্টি করো। শোনো ব্রহ্মা। ব্রহ্মা বলছে প্রভু আমি সৃষ্টি করবো, কি সৃষ্টি করবো, কোথা থেকে সৃষ্টি করবো? শোনো ব্রহ্মা, এর আগে তুমি শব্দ পেয়েছো না? বলে হ্যাঁ। এই শব্দ থেকে জন্ম নেয় বাতাস, বাতাস থেকে জন্ম নেয় স্পর্শ, এই স্পর্শ এবং বাতাস থেকে জন্ম নেয় আগুন, আগুন থেকে জন্ম নেয় রূপ, এই তিনের সংমিশ্রণে জন্ম নেয় জল। তলানিতে থাকে সেটা হলো মাটি, অর্থাৎ স্থিতি অপ তেজ মরুদ গম। তুমি মানুষ সৃষ্টি করো, তার সঙ্গে তোমাকে দিলাম সত রজ তম রক্তমন্ডলী নয়। ব্রহ্মা সৃষ্টি করতে লাগলেন, কিন্তু কিছুতেই মানুষ তৈরি করতে পারছেন না, কিছুতেই মানুষ তৈরি করতে পারছে না। মানুষ তৈরি করতে গেলে কীট পতঙ্গ হয়ে গেল, মানুষ তৈরি করতে গেলে গাছপালা হয়ে গেল। ব্রহ্মা আবার ধ্যানে বসলেন। এই ধ্যানে বসার পর ব্রহ্মা চিন্তা করলেন আমি আমার মন থেকে কিছু সৃষ্টি করব। এই মন থেকে সৃষ্টি করলেন চতুর্শন ঋষি। কে কে? সনক, সনন্দন, সনাতন, শরৎ কুমার, নারদ, দক্ষ, পুলহ, পুলস্ত্য, কুত, অঙ্গিরা, মরিচ, বশিষ্ঠ, বিশ্বামিত্র, রুচি, কদ্দম, স্বয়ম্ভু। এই 18 জন ব্রহ্মার মনস্পৃষ্ট, তাদেরকে আদেশ করলেন তোমরাও সৃষ্টি করো। চতুর্শন ঋষি বললেন না পিতামহ, আমরা সৃষ্টি করব না, আমরা সংসার করব না, আমরা তপস্যায় চলে যাব। সঙ্গে সঙ্গে ব্রহ্মা করলেন অভিশাপ দিলেন তোমরা জীবনে কোনোদিন যশ পাবে না, তোমরা সব সময় ছোট ছেলের মতো হয়ে থাকবে। বাবার কথা যখন তুমি অবাধ্য হয়েছ, যাও, তোমরা কোনোদিন সংসারে যশ তোমরা পাবে না, যাও। তারপরে ব্রহ্মা সৃষ্টি করছেন 11 রুদ্র, তারপরে পুলহ, পুলস্ত্য, অত্রি, বশিষ্ঠ, নারদ, দক্ষ, ব্রহ্মার ক্রোড় থেকে জন্ম নিলেন নারদ, অঙ্গুষ্ঠ থেকে জন্ম নিলেন দক্ষ, প্রাণ থেকে জন্ম নিলেন বশিষ্ঠ, গাত্র থেকে জন্ম নিলেন ভৃগু, শ্রবণ থেকে জন্ম নিলেন নেত্র, নেত্র থেকে জন্ম নিলেন অত্রি, বদন থেকে জন্ম নিলেন অঙ্গিরা। তারপরে 4 প্রকার কীটের জন্ম দিলেন জীব, সেদজ, অন্ডজ, জলজ, জরায়ুজ। সেদজ মানে পচা জল থেকে যেসব কীট পতঙ্গ হয় সেই সবের জন্ম। অন্ডজ মানে ডিম থেকে যেসব জিনিস জন্ম হয়, ডিম থেকে যাদের জন্ম হয় অন্ডজ। জলজ জলের মধ্যে যাদের জন্ম হয়। জরায়ুজ যাদের দেহ নিয়ে যারা জন্ম হয়।
কিন্তু ব্রহ্মা কিছুতে মানুষ তৈরি করতে পারলো না। সেই দিন ভগবান বলেছিলেন, শোনো ব্রহ্মা, প্রতিটি পুরুষের মিলন ছাড়া তুমি মানুষ তৈরি করতে পারবে না। সেই দিন ভগবানের মন থেকে কাম থেকে জন্ম। তাই ব্রহ্মা সেদিন নিজের দেহটাকে দুভাগ করেছিলেন, একদিকে নারী আর একদিকে পুরুষ। নারী হলো শতরূপা, পুরুষ হলো স্বয়ংভূ। ঠিক সেই সময় ভগবান তার মন থেকে কামদেব মদনের জন্ম দিলেন এবং মদনকে আদেশ করছেন, শোনো মদন, আর তোমাকে এই 5টা বাণ দিলাম, মদন মাদন স্তম্ভন শোষণ তাপন। এই 5টা বাণ তুমি প্রত্যেকটা জীবকে নিক্ষেপ করবে, তা নাহলে সৃষ্টি হবে। বর্তমানে মায়েরা একটা কথা ভেবে দেখুন তো, এগুলো জানার জন্য বলছি, এগুলো অন্যভাবে নেবেন না। প্রত্যেকটা জীবের উপরে মদন বাণ হেনেছে, তাহলে জন্ম হবে না। যেমন ধরুন রাস্তা ধারে যেমন একটা জলাশয়, একটা ব্যাংক চলছে, আচ্ছা ওই ব্যাংকটার ওপরে কিন্তু আর একটা ব্যাংক চেপে আছে, দেখেছেন তো বাবা? ওই জানলো কি করে বলুন তো? এই যে দেওয়ালের টিকটিকি ঘোরাঘুরি করে, একটা টিকটিকের উপর আর একটা টিক, ও জানলো কি করে? সব মদন বাণের খেয়ে। তোমার অধিকার প্রত্যেকটা জীবকে তোমার বাণে জর্জরিত করা, কামে জর্জরিত করা, আর এই কামে জর্জরিত করলেই প্রত্যেকের মিলন হবে, মিলন হলেই প্রত্যেকের সন্তান হবে। তাই গৌর হরি হরি। তাই একদিকে পুরুষ আর একদিকে নারী। পুরুষ হলো স্বয়ংভূ আর নারী হলো শতরূপা। এই শতরূপা আর স্বয়ংভূকে মদন বাণে নিক্ষেপ করলেন, তেমনি তারা মিলন হলো। তাদের গর্ভে যেটা জন্মেছিল 3টি নারী 2টি ছেলে, আকুতি প্রসূতি দেবহূতি, এবং ছেলের 2টো হয়েছিল প্রিয়ব্রত উত্তানপাদ। কিন্তু মা ভগবানের ব্রহ্মার অঙ্কুষ্ঠ থেকে যে দক্ষ রাজার জন্ম হয়েছিল, এই প্রসূতিকে বিয়ে দেওয়া হয়েছিল দক্ষ রাজার সঙ্গে। দক্ষ রাজার 7টি কন্যা, 7 এই 7টি কন্যা কাকে কাকে বিয়ে দিয়েছিল? চন্দ্রদেবকে দিয়েছিল 27টা। 27টা তিথি আছে না, 27টা নক্ষত্র। ভোলানাথ একজনকে হয়েছিল। কশ্যপ 13 জনকে বিয়ে করেছিল, বাকি ধর্মের সঙ্গে। ভক্তমন্ডলী মায়েরা, এই 13 জন কশ্যপ বিয়ে করেছিল 13 জনকে। কশ্যপের সঙ্গে বিয়ে হয়েছিল 13 জন। এই 13 জন কন্যা কে কে? দিতি, অদিতি, দনু, দনাই, বিনতা, কদ্রু, কপিলা, ক্রোধা, কালা, ক্রোধা এবং বিশ্বাস। এই 13 জন মেয়ের সঙ্গে আজকে কশ্যপের বিয়ে হলো। ভক্তমন্ডলী মায়েরা, বিবাহ খুব ধুমধাম হয়ে গেল। যখন বিয়ে হয়ে গেল, মা কশ্যপ ঋষি 13 জন স্থিত সবাইকে দেখে বলছেন, তোমরা আমার কে হও বলো তো আজ থেকে? বলে আমরা হলাম আপনার ধর্ম পত্নী। পত্নী মানে স্বামীকে পাপ থেকে উদ্ধার করে, বলে পতন থেকে উদ্ধার করে বলেই পত্নী। পতন থেকে উদ্ধার করে বলেই পত্নী। কশ্যপ বলছে, দেখো আমি তো ঋষি মানুষ, আমার তো ঘর নেই, আমার সঙ্গে চলো তোমরা বনে। বনই আমার ঘর, পাহাড় পর্বতই আমার ঘর। সেদিন কেউ রাজি হয়েছিল না, একমাত্র অদিতি রাজি হয়েছিল। বাকি 12 জন যেতে চায়নি। কেন? আমরা রাজার মেয়ে, মানে দক্ষ রাজার মেয়ে, আমরা রাজার মেয়ে, আমরা বনে জঙ্গলে ঘুরবো। শুনেছি নাকি পাতার উপরে শুতে হয়।
অঞ্জলিবদ্ধ করে জল খেতে হয়, গাছের ছাল করতে হয়। ওরে বাবা, শরীরের এত সৌন্দর্য থাকবে না, আমরা যাবো না, আমরা যাবো না। সেদিন অদিতি বলছেন আমি আপনার সঙ্গে যাব। অদিতি গেলেন কচ্ছপের সঙ্গে। অদিতি গেলেন কচ্ছপের সঙ্গে। এই কচ্ছপের সঙ্গে গিয়ে কচ্ছপের সেবা করলেন, ভগবানের সাধন ভজনে মগ্ন হলেন। এই করতে করতে প্রায় 12 বছর কেটে গেল। 12 বছর হয়ে যাওয়ার পর কিছুদিন পরে অদিতি হলো গর্ভবতী। যেই না অদিতি গর্ভবতী হয়েছে, মা কশ্যপ বলছেন, অদিতি দেখো, তুমি তো সন্তান সম্ভব, এই সময় তোমার এখানে থাকাটা ঠিক হবে না, তুমি বাড়ি ফিরে যাও, শরীরের প্রতি যত্ন নিও, তুমি শরীরের প্রতি যত্ন নিও, বাপের বাড়িতে ফিরে যাও, সেখানে ভালো ভালো থাকবে। এখন এই তোমার পক্ষে এটা উপযুক্ত জায়গা নয়, কারণ তুমি সন্তান সম্ভব। মা গো, অদিতি বাপের বাড়িতে ফিরে এলেন। বাপের বাড়িতে ফিরে আসতেই সেই যে 12 জন যে যারা ছিল, তারা আগুনের মতো চলে যাচ্ছে। কি হলো? ও সন্তান সম্ভব, আমরা তো তার স্ত্রী, আমরা কি মা হতে পারি না? এবার তাদের মধ্যে গন্ডগোল হয়েছে। হ্যাঁ, ওকে ও কি শুধু একা নাকি? আমরাও তো বলবো, আমরা কেন মা হতে পারবো না? কেউ কেউ লজ্জায় বলছো, দিদি তুমি কি বলছো? তাই সে গিয়েছিল তো বলে তার হয়েছে, তুমি মা হতে চলে যাও, আমরা যাবো না। তোরা যাবি না? চল এক্ষুনি গিয়ে আগে আমরা ঋষিবরকে আমরা কৈফিয়ত চাইবো, কেন আমরা মা হতে পারবো? কেউ জানো না। সেদিন রীতি গিয়েছিল, রীতি গিয়ে জঙ্গলে খুঁজে 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 কশ্যপ ঋষি ধ্যান করছেন। ওম বিষ্ণু ভাস্বতে কিংকাং পদে বলায় করে গর্ভহারদরাঙ্গি সবক্ষ মুনি মগর কুণ্ডলং নিষ্ঠকুণ্ডং হস্তদচ্চক্র চক্রম ভুজং বিদ্যাতদ্বাদ করে সতি সংগ্রাম রায় নমো ভগবতে বাসুদেবায় নমো। কশ্যপ ধ্যান করছেন। অদিতি গিয়ে কশ্যপকে ডাকলেন, হে ঋষিবর, আপনি ধ্যান ভঙ্গ করুন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। ঋষি ধ্যান ভঙ্গে, কি দিদি তুমি এসেছো? আরে এসো এসো এসো, বসো বসো, বিশ্রাম করো বিশ্রাম করো। আমি বিশ্রাম করতে আসিনি, আমি বিশ্রাম করতে আসিনি, আমি তোমার কাছে কৈফিয়ত চাইতে এসেছি। আমরা 13 জন স্ত্রী, আমরা মা হলো না, অদিতি কি করে মা হয়ে গেল? বলে, দিদি তোমার মাথা গরম হয়েছে, তোমার মাথা গরম করে হয়েছে, কান্না করো, তোমার মাথা ঠিক নেই। কি বলছো তুমি? আমি বলছি আমরা কি মা হতে পারবো না? শোনো দিদি, দিদি ও কথা বলে, দেখো সে আমার সঙ্গে এসেছিল, আমার সেবা করেছে, গোবিন্দের সেবা করেছে, গোবিন্দের কৃপা হয়েছে বলেছে সন্তান সম্ভব হয়েছে, তুমিও থাকো না, আমাকে এখনই রথি দান করতে হবে। দিদি কি বলছো? এখন সন্ধ্যাকাল, এই সময় রতিদান করলে ওই ছেলে কাউকে মানবে না, দেব গুরু দ্বিজ ব্রাহ্মণ দেবতা কাউকে মানবে না, বলে আমি কোনো কথা শুনবো না, আমাকে রতিদান করতেই হবে। আর নচেত অভিশাপ নেওয়ার জন্য প্রস্তুত থাকো। ভক্তমন্ডলী দিদি থরথর করছে, একদম কানে জর্জরিত অবস্থা, এমনকি কশ্যপ ঋষির বসন ধরে টান মারছে। ভগবান বর্ণনা করছে কানের জর্জরিত, এই মুহূর্তে রতিদান করতে হবে। দিদি তুমি শান্ত হও, কি বলছো তুমি? এই মুহূর্তে সন্ধ্যাকালে এই সময় রতিদান করা যাবে না, তুমি জানো না তুমি কি বিপদের মধ্যে আছো। আমি ওসব কথা শুনবো না, শোনো দিদি, আর যদি না আমার কথা শোনো তার জন্য অভিশাপ নেওয়ার জন্য রেডি থাকবে। ভক্তমন্ডলী মায়েরা,
এইখানে একটা একটা কথা আছে না, একদা সমর্থ হইয়াছে দিতি সতী, কশ্যপ নিকটে যান অতি শীঘ্র গতি, প্রাণনাথ নিবেদন চরণে তোমার, মদন হাইছে বাণ হৃদয় আমার। আমায় সন্তান দাও, সন্তান দাও। দিদি বলছে তুমি আমার সন্তান দেবে কিনা, নচেত তোমার অভিশাপ দেবো। এইখানে একটা কথা মনে রাখবেন মায়েরা, ওই সময় মায়েদের যদি ইচ্ছা পূরণ না হয়, অভিশাপ নেওয়ার জন্য প্রস্তুত থাকো। তার প্রমাণ অর্জুন, মহাভারত অর্জুন উর্বশী অর্জুনকে চেয়েছিল, উর্বশী অর্জুনকে চেয়েছিল, কিন্তু অর্জুন রাজি হয়নি। অর্জুন বলে দেখো আমার বাবা দেবরাজেন্দ্র, আমার বাবার সঙ্গে তুমি ছিলে, তো তুমি আমার বাবার সঙ্গে ছিল, আবার আমার সঙ্গে তুমি তো আমার মা, হিসাব মতো তুমি আমার মা। না বলে হলো শোনো, আমরা হলাম স্বর্গ বেশ্যা, আমাদের সব মা সন্তান ফন্তান আমরা মানি না, আমাদের কাছে যেই পুরুষ আছে সেটা আমাদের সামনে। সেদিন অর্জুনের কথা রাখতে পারেনি, অর্জুন কথা রাখতে পারেনি বলে উর্বশী অভিশাপ দিয়েছিল, বেটা নপুংসক হয়ে গেল। অর্জুন 1 বছর নপুংসক ছিল। কোন সময়টা জানেন? যেই সময়টা পঞ্চ পাণ্ডব অজ্ঞাতবাসে ছিল। অজ্ঞাতবাস, অজ্ঞাতবাসে পঞ্চ পাণ্ডব কোথায় ছিল জানেন তো? কোথায় বলতে গেলি? বিরাট রাজ্যে। ওই যে সয়াল শুনেননি, বিরাটের সেনাপতি কীচক, শুনেছেন তো? এই কীচককে কে বধ করেছিল? সাংঘাতিক। কেননা পাশা খেলার শর্ত ছিল যে হেরে গেলে 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস। মানে অজ্ঞাতবাস মানে এটাই যে আপনি সুকুমার বাবু, আপনাকে যদি চিনে ফেলে যে সুকুমার বাবু, আবার ঘুরে 12 বছর বনবাস। ওই অজ্ঞাতবাসটা খুব সেন্সিটিভ। তা 12 বছর হয়ে গেছে বনবাস, 1 বছর অজ্ঞাতবাসে থাকবে। কোথায় থাকবে? না বিরাট রাজ্যে। কে কিভাবে যাচ্ছে দেখেন, যুধিষ্ঠির যাচ্ছে কক বেশ দাঁড়িয়ে, বেশ ধরে একদম চলে গেছে বিরাট রাজ্যের মহারাজের সঙ্গে। বলছে মহারাজ কে তুমি? না মহারাজ আমি মহারাজ যুধিষ্ঠির। যুধিষ্ঠির নিজেই বলছে আমি মহারাজ যুধিষ্ঠিরের সঙ্গে থাকতাম, পাশা খেলতাম, আর ওনারা তো পঞ্চ পাণ্ডব সব, ওনারা তো সব সব চলে গেছেন বাইরে, অজ্ঞাতবাস বনবাসে চলে গেছে। আজ আমি বেকার হয়ে গেছি, আমাকে যদি একটু কাজ টাজ দেবে। বিরাট রাজা বলছে ও তুমি পাশা খাইতে জানো? বলে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আমি কাল থেকে তোমার সঙ্গে পাশা খেলবো, তুমি আমার রাজ্যে মেরে দাও। কিছুক্ষণ পরে ভীম চাটুখুন্তি কাঁদেনি, চাটুখুন্তি কাঁদেনি, বিরাট রাজ্যে ঢুকে পড়েছে। কি আবার তুমি কোথা থেকে এসেছো? না মহারাজ আমি তো পাণ্ডবদের রান্না বান্না করতাম, তারা তো সব বনবাসে, আমি তো বেকার হয়ে গেছি, যদি আপনি একটু কৃপা করে কাজ টাজ। ও তাই নাকি? হ্যাঁ আমাদের পাচকের যিনি রান্না করেন ওনারও বয়স হয়ে গেছে, শরীরটা খারাপ। এটা ঠিক আছে তুমি ওইখানে বেঁধে যাবে। এই বলে ভীমের দ্বীপে ভীমের গতি হয়ে গেল। কিছুক্ষণ পরে অর্জুন যাচ্ছে, হ্যাঁ কি এসে বৃহন্নলাভ এসে। কি ব্যাপার তুমি কি? না বলে মহারাজ আমি পঞ্চ পাণ্ডবের রাজসভা আমি নাচ শেখাতাম, মানে নৃত্যের মাস্টার। তা তারা তো সব বনবাসে চলে গেছে, আমি তো বেকার। ও তাই নাকি? তাহলে ঠিক আছে তুমি আমার মেয়ে উত্তরাকে, উত্তরাকে কাল থেকে নাচ শেখাও। অর্জুনের গতি হয়ে গেল। নক্ষম সহজে তারা গেছে ঘোড়ার চিকিৎসক, ঘোড়ার চিকিৎসক। তাহলে 5 জনের গতি হয়ে গেল। বাকি রইল দ্রৌপদী। দ্রৌপদী গেছে সেই রকম। দ্রৌপদী নিজে বলছেন দেখুন আমি তো মানে আমার প্রিয় বান্ধবী দ্রৌপদী ছিল, আমি তার কেশ বিন্যাস করে দিতাম, তার সাজসজ্জা করে দিতাম, আমি তার সেবায় নিয়োজিত ছিলাম। কিন্তু তারা তো এখন বনবাসে, আমি তো বেকার গেছি মহারাজ। তাহলে ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি আমার স্ত্রী, আমার স্ত্রীর কাছে থাকবে। বিরাটের স্ত্রীর নাম কি?
কার মনে নাই? এত সয়ল আসলেন সুদেশনা, মনে পড়েছে? বিরাটের সেদিন নাম ছিল সুদেশনা। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সুদেশনা পাশাপাশি থাকবে, এই 5 জনের হিন্দা হয়ে গেল। কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায়। বিরাটের সেনাপতি কীচক, যার নাম শুনলে নাকি যম নাকি রাস্তা দিয়ে যায়, যম রাজ্যে পথ চলেনি যে বিরাটের সেনাপতি কীচক। এই কীচকের লক্ষ্য পড়লো দ্রৌপদীর দিকে, কীচকের লক্ষ্য পড়লো দ্রৌপদীর দিকে। দ্রৌপদী দেখতে সুন্দর, কীচকের মনে মনে ইচ্ছা ওর সঙ্গে ভালোবাসা হবে, ওকে আমি বিয়ে করবো। এখন কথা সরাসরি তো বলতে পারছেন। তাই দিদি সুদেশনাকে, বিরাটের সেনাপতি কিন্তু বিরাটের সম্বন্ধী হয়, মানে সুদেশনার ভাই। তাই দিদি সুদেশনাকে বলেছে, দিদি কাজ কর না, তোর মেয়েটা আমার খুব ভালো লেগেছে, যে বল না ওকে আমি বিয়ে করবো। এবার সুদেশনা বলে, দেখ না, তারা আমরা আমাদের অতিথি, আমাদের বাড়িতে এসেছেন, না না ওসব কথা আমি বলতে পারবো না। সুদেশনা বলে না, এ আর ধৈর্য রাখতে পারেনি। এ করেছে কি, কীচক করেছে কি, একদিন সরাসরি ডাইরেক্ট দ্রৌপদীকে সরাসরি বলছে, হে প্রিয় সখী, কে তুমি আমি জানি না। যেমন প্রেম নিবেদন এখনকার দিনে যেমন হয়, আই লাভ ইউ, কেমন হয়, তুমি কে আমি জানি না, তোমাকে দেখতে কি সুন্দর, আহা, তোমার সত্যি ভগবান বিধাতা যেন তোমাকে সমস্ত রূপ একদম তোমারই মধ্যে ঢেলে দিয়েছে, কি সুন্দর দেখতে সখী, আমাকে তোমার মনে ধরেছে, আমি তোমাকে বিবাহ করতে চাই। বলছে না 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 না, এটা সম্ভব নয়, তুমি জানো না, আমাকে চেনো না, আমার 5 জন গন্ধর্ব স্বামী আছে। বলেনি পঞ্চপাণ্ডব, 5 জন গন্ধর্ব স্বামী আছে, তারা যদি জানতে পারে না, তোমার বিয়ে করা বের করে দেবে একবার। তোমার বিরাটের সেনাপতি কীচক, যার নাম শুনলে যমরাজ্যের রাস্তা দিয়ে চলে, তাকে আবার কে মারবে? তুমি জানো না, এই বলে সেদিন কেটে গেল। এইরকম পর 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 2 দিন 3 দিন প্রেম নিবেদন করার পর যখন দ্রৌপদী মোটেই স্বীকার করেন, সেই দিন ভীম করেছিল কি জানেন? কীচক কি করেছিল জানেন? দ্রৌপদীর পেছনে কোমর একটা ছেড়ে লাঠি মেরে দিয়েছে। স্বীকার হয় না, বারবার প্রেম নিবেদন করে বারবার ব্যর্থ, প্রেমে ব্যর্থ হয়ে যাচ্ছে। সেই দিন কীচক দ্রৌপদীকে লাঠি মেরেছিল। এই যেই না লাঠি মেরেছে, সকালে ঘুমিয়ে গেছে, গভীর রাত্রিতে দ্রৌপদী চুপি 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 একদম রান্নাঘরে ঢুকে গেছে, যাকে জানানো, কেন সে ছাড়া সমাধান করতে পারবে না। রান্নাঘরকে চলে গেছে, রান্নাঘরে কে আছে? মশারি ঘরে হাত করে, কে কে কে, চুপ চুপ, আমি পঞ্চায়েত, কে ভাই, তুমি এত রাত্রে এখানে কেন এসেছো? এবার দ্রৌপদী অভিযোগটা জানাচ্ছে, তোমরা তো এখানে আছো, তোমরা তো এখানে খুব আনন্দে আছো, আমার উপর দিয়ে কিরকম ঝড় যাচ্ছে তুমি জানো? কেন, কি হয়েছে? তুমি জানো না, আমাকে ওই কীচক আমাকে বিয়ে করতে চায়, এরকম 3-4 দিন আমাকে সরাসরি বলেছে, আমি রাজি হইনি বলে তোমাকে, আমাকে কালকে ভীষণে লাথি মেরেছে। এই যা বলেছে, ভীম একদম দাঁত কড়বড়ি দিয়ে উঠে পড়েছে, দাঁত কড়বড়ি দিয়ে উঠে পড়েছে একদম, কি লাথি মেরেছে। কালকে যদি বল প্ল্যান, ভীমের প্ল্যানটা দেখেন কিরকম, কালকে যদি আবার প্রস্তাব দিতে আসো, তুমি রাজি হয়ে যাও। কি রাজি? হ্যাঁ বলছি রাজি হয়ে যাও। রাজি হয়ে গিয়ে বলবে কি জানো, সেই নিত্য শালায় যেন তোমার সঙ্গে দেখা করে, গভীর রাত্রে, গভীর রাত্রিতে যেন তোমার সঙ্গে দেখা করে। ওমা, তারপরে দিন আবার কিছু পেছনে লেগেছে,
আবার অনুনয় বিনয় করে দ্রৌপদীকে বলছে, সুন্দরী, কত সুন্দরী তুমি, আমার কি দুর্ভাগ্য, আমি তোমার মতো সত্যি রমণী পেলে ধন্য। যেমন বলে আর কি। আমার অভ্যাস নাই, বলা অভ্যাস নেই, বলা অভ্যাস থাকলে ভালো করে বলতাম। হ্যাঁ, তোমার মতো মেয়েকে যদি আমি প্রথম, আমার জীবনটা ধন্য হতো। এবার তখন দ্রৌপদী কিরকম অভিনয়টা দেখেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি না হয় বিয়ে করবো, জীবন সঙ্গী করবো। কিন্তু কি হলো, কাঁদছো কেন? আমি তোমাকে কালকে না বলেছিলাম, তুমি আমাকে আমার কোমর কেমন একটা লাথি দিয়েছো, আমি উঠতে পারিনি, বুঝতে পারিনি। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সব ঠিক হবে। না, আমার তাহলে কি হবে না, শোনো, কালকে উম, গভীর রাত থেকে নৃত্যশালায় তুমি চলে যাবে, আমিও যাচ্ছি। কথা হয়ে গেল। পরের দিন ভীম মেয়ে এসেছে, সেই নৃত্যশালায় বসে আছে। এইবারে কীর্তন আনন্দে নেচে নেচে যাচ্ছে, দ্রৌপদী বসে আছে। হ্যাঁ, হে প্রাণনা, হে প্রিয়তম, মুখটা ফেরাও, হে মুখমা থেকে তাকাও। এবার কাঁদছে। কি হলো, কাঁদছো কেন? আমি তোমাকে যদি না বলেছি, আমাকে তুমি এমন লাথি মেরেছো, আমি উঠতে পারিনি। বস বস। তখন বলছে তখন কিচক বলছে, কি তোমাকে আমি একটা লাথি মেরেছি? তোমাকে আমি একটা লাথি মেরেছি, তুমি আমাকে তিনটা লাথি মারো। যেই না বলেছে একটা লাথি মেরেছি, তুমি আমাকে তিনটা লাথি মারো। হ্যাঁ, যা বলেছে ভীম দাঁড়িয়ে একদম দাঁড়িয়ে পড়ে একদম যা প্রথমে একটা লাঠি মেরে দিয়েছে। কীচক বলে, এ তো মেয়ের লাথ নয়। কীচক বলে, এ তো মেয়ের লাথ নয়। সে তখন একদম আঁকড়ে ধরে বলে, সেটা তো লোহা, সেটা একটা লোহা ভীম, অর্জুন হস্তির বল যার শরীরে, সেটা একটা লোহা। ওই রাত্রেবেলা কাঁচার দিয়ে কীচককে মেরে কি করেছিল জানো, কুষ্মান দোয়াকার করে দিয়েছিল, মানে সাঁচি লাউয়ের মতো করে দিয়েছে। সাঁচি লাউ দেখেন তো, সাঁচি লাউয়ের মতো করে তাকে জানালায় তুলে রেখে ভীমটার পকার সেটা কারণে ধরে চলে গেছে। পরের দিন রাজসভায় সবাই এসেছেন, সেনাপতি কেন আসেন? রাজা হুকুম দিয়ে, দেখো সেনাপতি কোথায় গেল, খোঁজ 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 খোঁজ, কোথায় গেল? কখন আসবে সেনাপতি? না এলেন সবাই আরম্ভ করে কি করে, সেনাপতি আসেন, খোঁজ খোঁজ খোঁজ, হঠাৎ খবর দিল, মহারাজ আপনার সেনাপতি নিহত। কি নিহত? সেনাপতি কিচক নিহত? যার ভয়ে ধর্মরাজা পথ চলে দিয়ে ভয়ে সে নিহত? কোথায় চলে তো দেখি। এবারে সঙ্গে যুধিষ্ঠির আছে, বিরাট রাজা যাচ্ছে দেখতে, মৃতদেহ দেখতে, মরে গেলে তো দেখতেই চায় না, যে জানলায় তোলা হয়ে আছে। যুধিষ্ঠির মনে মনে করছেন, এই মনে ভীম ছাড়া কি কেউ করতে পারে না। মনে মনে করছেন, বলতে তো পারবে না। যুধিষ্ঠির মনে মনে করছেন, এ মনে ভীম ছাড়া তাকে কেউ এরকম মারতে পারে না। আহা, চিন্তা করে গেলেন। হ্যাঁ, কীচক বিরাট চিন্তা করে গেলেন, কি হবে, কীচক মারা গেছে। আবার এ হলো পরবর্তী দিনে যখন জানাজানি হলো অজ্ঞাতবাসে, তখন কৌরবদের সঙ্গে বিরাট রাজের একটা যুদ্ধ হয়েছিল গরু হরণকারীকে কেন্দ্র করে। সেই দিন বিরাটের ছেলে উত্তর যুদ্ধ করতে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। সেই উত্তরের হয়ে যুদ্ধ করেছিলেন অর্জুন, মানে বৃহন্নলা। অর্জুন যুদ্ধ করেছিলেন। হ্যাঁ, অর্জুন যুদ্ধ করেছিলেন, প্রথম তীর মারল অর্জুন। দ্রোণাচার্য, অষ্টগুরু দ্রোণাচার্যের পায়ে গিয়ে পড়লো। গুরুদেব আশীর্বাদ করছেন, যথা ধর্ম তথা জয়। দ্বিতীয় তীর মারলো, বিশ্বের পায়ে গিয়ে পড়লো। সত্যমেব জয়তে। তারপরে সেই দিন বলে এমন যুদ্ধ করেছিল, একদম সব ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল। সেই দিনই জানাজানি হয়ে গেল যে অজ্ঞাতবাস পেরিয়ে 3 দিন পেরিয়ে গেছে।
অজ্ঞাতবাদ হয়ে 3 দিন পেরিয়ে গেছে। সেই সুবাদে বিরাটের কন্যা উত্তরাকে অভিমন্যুর সঙ্গে বিয়ে দিয়েছিল, মনে আছে? এই অভিমন্যুর ছেলে হলো মহারাজ পরীক্ষিত। বোঝা গেল? অভিমন্যুর ছেলে হলো মহারাজ পরীক্ষিত। তাহলে সব জায়গায় হ্যাঁ বাহাদুরি চলে না, তাই এখানে দিতি কামার্ত হয়ে যায়। মহারাজ কশ্যপ মুনিকে বিরক্ত করছেন, কশ্যপ কিছুতেই থামাতে পারছে না। হ্যাঁ, তুমি শান্ত হও, এই সময় রতিদান করে যাবে, মানে আমি কোনো কথা শুনবো না, এই সময় আমার কথা শুনতে হবে, আর তাহলে অভিশাপ নিতে হবে। একটা ঘটনা অর্জুন গেল। দ্বিতীয় ঘটনা রাবণের ক্ষেত্রে। আর রাবণ কিন্তু রম্ভাকে চেয়েছিল। রম্ভা হচ্ছে রাবণের পুত্র বলছে, রম্ভাকে চেয়েছিল। ওই যে রম্ভা অভিশাপ দিয়েছিল, আমার চাহিদা এখন তুমি পূরণ করতে পারো না, আজকে পৃথিবীর যে নারীর গায়ে হাত দেবে তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। তাই রাবণ ধরিয়া ছিল জানকীর কেসে, সেই হইতে রাবণ বংশ মরিল সব অংশে। দ্রৌপদীর কেসে ধরেছিল দুঃশাসন, সেই হইতে কৌরব বংশ হইল নিধন। এই জন্য মায়েদের চুলে হাত দিতে নাই। তবে চুলটা যদি চুল হয়, তবে মাথা কালো ভর্তি চুল, কিন্তু আপনি সেভাবে যত্ন করেননি। যত্ন মানে চুল বাঁধার সময় কোনদিন মন্ত্র বলেন? চুল বাঁধার মন্ত্র জানেন? কোনদিন মন্ত্র বলেছেন? যদি ওটা মন্ত্র বলে থাকেন, ওই চুলে যে হাত দেবে তার বংশ ধ্বংস হয়ে যাবে। করেন না, ওসব দরকার নাই, ওসব ট্র্যাডিশনের মধ্যে দরকার নাই। বিজ্ঞানের যুগের ছেলে আমরা। চুল বাঁধা তো দূরের কথা, এখন মায়েরা সিঁদুর পরতে জানে না, সিঁদুর পরার মন্ত্রও জানে না। সিঁদুর পরার মন্ত্র আছে। যখন আপনাকে বিয়ের সময় লজ্জাপত্রটা সিঁদুরটা দিয়ে লজ্জাপত্র দিয়ে দেয়, জানেন ওই সময় মানেটা কি ছিল? মানেটা কি ছিল জানেন? কেউ জানে না, কেউ চেষ্টাও করে না। সিঁদুর পরার মন্ত্র আছে গো, শিরভূষণ সুন্দরম ভর্তুরায়ুর বন্ধনম সর্বরত্ন করম দিব্যাম সিন্ধুরম প্রতিবিজ্জতম। মন্ত্রটা বলতে হয়। আর এখন তো সিঁদুর পরা তো দূরের কথা, এখন আবার সিঁদুর নিয়ে খেলা শুরু হয়েছে। সিঁদুর খেলা দুর্গাপূজার সময় হয়, এটা ছিল না মা, দুঃখের কথা এগুলো বলতে হয়। আমাদের ছোটবেলায় সব ছিল না, এই বছর 15-20 এগুলো চালু হয়েছে। সিঁদুর নিয়ে খেলা, সিঁদুর প্রত্যেক রমণীর মাথায় দেবে, প্রত্যেকের মাথায় দেবে। তার মানে এটা নয় খেলা, খেলতে পারেন না আপনি। আর সিঁদুর নিয়ে খেললেই আপনার সিঁদুর নিয়ে খেলা হয়ে যাবে, দমাদম মরবে, কিছু করার নেই, দমাদম মরবে। আপনি এদিকে সিঁদুর নিয়ে খেলছেন, আর ওদিকে আপনার স্বামী সেদিকে গেছে কোথায় গো? শ্মশান পূজা করতে। এখন আবার শ্মশান কালীর পূজাটা বেশি রেওয়াজ হয়েছে, চালু হয়েছে। শ্মশান কালীর পূজা কারা করে? যারা পূজা করে না, ওরা ঘর ঘর। তোমাদের কৃষ্ণ পূজায় খুব একটা ফেসিলিটি নাই, কৃষ্ণ পূজায় খুব একটা ফেসিলিটি নেই। কালী পুজো করলে অনেক ফ্রি পাওয়া যায়। শ্মশান কালী পূজার কিসের দরকার? ধর্মকে নিয়ে ছেলে খেলা আরম্ভ করেছেন। সরস্বতী মা পুজো করি তো আমরা, সরস্বতী পার্টি কি চাই? হ্যাঁ, মনটা বলেন না, পুষ্পান্ত বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যার স্থানে জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাঙ্গে নমস্তে। তাই তো বিদ্যাচার সরস্বতীর কাছে। লক্ষ্মীর কাছে কি চাই? ধন রত্ন টাকা পয়সা। আচ্ছা, বিশ্বকর্মার কাছে কি চাইবেন? লোহা লক্কর বিক্রি হবে, তাই না? শ্মশান কালীর কাছে কি চাইবেন? মা শ্মশান কালী আমাদের গ্রামের শ্মশানের চিতা যেন না কোনোদিন না নেই, সবসময় যেন জ্বলতে থাকে, দমাদম মরা পড়ে, তাই না? তাহলে পূজা করবেন কেন?
এই তো উদ্দেশ্য বাবা। কিছু লোক আছে শ্মশানকালীন পূজা করে বাবা। ওরা বলে পূজার অনেক স্পেশালিটি আছে বাবা। অনেক জায়গায় বলি টলি আছে, বলি থাকলে আবার অনেক বেশি স্পেশালিটি। হ্যাঁ, তাকে দিতি কামাত্ম হইয়া, দিতি কামাত্ম হইয়া কশ্যপ ঋষির বসন আক্রমণ করলেন। বসন ধরে টান মারছেন। এখানে একজন সাহিত্যিক একটা কলম দিয়েছিলেন, পৃথিবীতে যত নদী সমুদ্রেতে যায় তথাপি সমুদ্র কি হ্রাস বৃদ্ধি হয়? অনলেতে যত দাও সবই যাবে পুড়ে, কামিনীর কাম তত সঙ্গ মেতে পারে। বিষয়ের আশা করিবে বাড়িবে বিষয়, আকাঙ্ক্ষা বাড়িবে তৃপ্তি কবু না পুরায়। হ্যাঁ, এদিকে যখন কামনা পূরণ হচ্ছে না, তখন দিদি প্রচন্ড উত্তেজিত হয়ে পড়লেন। তাই মা দিদি তখন করলেন কি, কাম এত শত্রু শরীরের মধ্যে, এই কামটাকে জয় করা খুব মুশকিল আছে বাবা। দৈবাসন সম্পদ যোগে গীতায় বলছেন ত্রিবিধান নরকাং সদ্যাং দারাং নাশং মাত্র। এই কাম অতি মারাত্মক জিনিস, রেখে যদি তুমি কন্ট্রোল না করতে পারো, দিতি থরথর করে কাঁপছে, আমাকে সঙ্গ দাও। তোমা অগত্যা অভিশাপের ভয়ে কষ্ট করলেন কি, গাছপালায় তৃণগুলমলতা আকাশ বাতাস সবাইকে সাক্ষী রেখে রতি দান করলেন অভিশাপের ভয়ে। এই যেই না রতি দান হয়ে গেল, এইবার দিদি থরথর করে কাঁদছে, আমি কি করলাম, আমি কি করলাম, ক্ষণিকের মতিক্রমে আমি কি অপরাধ করলাম। তোমাকে আমি বারবার বলেছি, তুমি শোনো না। এর কি কোনো সমাধান নেই? পাপ যখন করেছে তোমাকে ফল পেতে হবে, এর থেকে রেহাই পাওয়ার কোনো রাস্তা নেই। তবে তোমার এই কৃতকর্মের জন্য তোমার যখন এত অনুশোচনা হচ্ছে, তোমার জন্য আমি শুধু এইটুকু করতে পারি, ও ছেলে তো ভালো হবেই না, বরং ওই ছেলের ছেলে যাতে ভালো হয়, ওই ছেলের ছেলে যাতে ভালো হয়, আমি গোবিন্দের কাছে সেই প্রার্থনাই করবো। কে নিতাই গৌর হরি বল। ওই ছেলের ছেলে কে বলবি? প্রহ্লাদ। এইটুকু আমি কৃপা করি, ভগবানের কাছে প্রার্থনা করতে পারি। তাই মা ওদিকে গর্ভাধান হয়ে গেল। হ্যাঁ, কশ্যপ দিদিকে সান্ত্বনা দিলেন, ভবিষ্যৎ বাণী দিলেন। আর এদিকে হলো কি মা, বৈকুণ্ঠে, বৈকুণ্ঠে চতুর্শনে ঋষি ভগবত দর্শনে গেছেন বৈকুণ্ঠে। দাঁড়িয়ে ছিল জয় বিজয়। এই জয় বিজয় আগের জন্মেরা কারা ছিল? একজনের নাম দারু আর একজনের নাম ছিল মূল। মূলকে ভগবান বধ করেছিল বলে ভগবানের আরেক নাম হলো মুরারি। মূলকে একজনকে ভগবান বধ করেছিল বলে ভগবানের আরেক নাম হলো মুরারি। আর বলরাম মানে শঙ্কর্ষণ দারুকে বধ করেছিল বলে তার নাম হয়েছিল দারু নাম। সে তারাই আজ অভিশপ্ত হয়ে আজ জয় বিজয় হয়ে বৈকুণ্ঠে দাঁড়ি হয়ে আছেন বাবা। এরা গেছেন গোবিন্দ দর্শনে, যেই না গোবিন্দ দর্শনে গেছে চতুর্শম ঋষি বাধা দিয়েছে, দাঁড়াও এখনো যাওয়া যাবে না। কেন? এখন আমার গোবিন্দ বিশ্রাম করছেন। ভগবত দর্শনে এসেছি, কোনো কিছু আসা যায় না, এখন যাওয়া যাবে না। এরাও ছাড়ছে না, ওরাও যেতে দিচ্ছে না। এখানে একটা গন্ডগোলের সৃষ্টি হলো, লাঠিকে ঘেরে দিল, যাওয়া যাবে না। যখন খুব উগ্রতায় পরিণত হলো জয় জয় বিজয়, তখন এই চতুর্শম ঋষি ওদেরকে অভিশাপ দিয়েছিল, তোরা যখন দানবের মতো ব্যবহার করেছিস, পশুর মতো ব্যবহার করেছিস, যা মঠকে অসুর কুলে জন্মগ্রহণ কর। এই যেই না অসুর কুলে জন্মগ্রহণ করার কথা বলেছেন, সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠে কেটে উঠেছে।
ভগবান ডাকছে, লক্ষ্মী লক্ষ্মী, সর্বনাশ হয়েছে, আজ বোধহয় কিছু প্রভুর আমার ভক্তকে বোধহয় কেউ আঘাত করেছে, সর্বনাশ হয়েছে, চলো চলো দেখি। এসে দেখছেন জয় বিজয় গড়াগড়ি খাচ্ছেন। কি হয়েছে? উপযুক্ত শাস্তি হয়েছে তোমাদের। আমি বারবার বলেছি আমি সব সইতে পারি, ভক্তের অপমান সহ্য করতে পারি না, তোমাদের উপযুক্ত শাস্তি হয়েছে। জয় বিজয় বলছেন, প্রভু তোমাকে ছেড়ে আসবো কি করে? না বলো, বাপ কোনোদিন বাপকেও ছেড়ে কথা বলে না। হ্যাঁ, তাহলে প্রভু আমরা আসবো কবে? তখন ভগবান বলতে, শোনো, তাড়াতাড়ির মধ্যে যদি আসতে চাও, তাড়াতাড়ির মধ্যে যদি ফিরে আসতে চাও, তাহলে 3 জন্ম তোমাকে কাটাতে হবে। পশুর কুলে জন্ম নিয়ে চলে আসবে। আর যদি একটু বেশি সময়ের মধ্যে আসতে চাও, তাহলে 7 জন্ম অপেক্ষা করতে হবে। জয় বিজয় বলছে, প্রভু তাহলে আমাদেরকে ছাড়াতে যাবে কে? আমাদেরকে ছাড়াতে কে যাবে? না বলে, যার গরু তাকে দিতে হবে। আমার ঘরে গরু যদি আপনি ফসল খায়, আপনি অঞ্চলে বিচার দিলেন, গরুকে নিয়ে চলেছিলেন, ছাড়াতে কে যাচ্ছে? যার গরু তাকে দিতে হবে না বলে, তাহলে আমাকে যেতে হবে। ঠিক আছে প্রভু, তাহলে সে জয় আর বিজয় ওই দিতির গর্ভে স্থান পেল। হিরণ্যাক্ষ আবার কি দিতির গর্ভে স্থান পেল বটে, দিতি ভয়ে প্রসব করেনি। ভয় 100 বছর হয়ে গেছে, ভয়ে প্রসব করেনি। কি বলতে কি হবে রে বাবা? ওই যে বলে দিয়েছিলেন যে দ্বিজ গৃহ ভগবান ভগবান কাউ, এমনকি মা বাবাকেও মানবে না। দিতি ভাবছে আমি জন্মগ্রহণ করার প্রসব করার পর যদি আমাকেই মেরে ফেলবে, ভয়ে সন্তান প্রসব করেননি। ভয় ব্রহ্মাকে আসতে হয়েছে, হ্যাঁ, মরিচকে আসতে হয়েছে। এসে দিতিকে বলছে, কি ব্যাপার, তুমি সন্তান প্রসব করছো না কেন? না বলে, এ পিতামহ, না বলে, পাপ কোনোদিন বাপকে ছাড়া তুমি যে অপকর্ম করেছো, এর ফল তোমাকে পেতে হবে। সে যেদিন হোক অবিলম্বে তুমি সন্তান প্রসব করো। তোমার যেই না বলেছে সঙ্গে সঙ্গে সন্তান প্রসব করলেন। একজনের নাম হিরণ্যাক্ষ আর একজনের নাম হিরণ্যকশিপু। হিরণ্যাক্ষ মানে হিরণ্য মানে সোনা, আক্ষ মানে আখি, মানে তার চোখ দুটো একদম সোনার মতো জল 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 করছে। হিরণ্যকশিপু, কশিপু মানে বপু মানে দেহ, তার দেহটা সোনার মতো। ভক্তমন্ডলী মায়ের আজকে যখনই সন্তান জন্ম হলো, কেন? তার আজকে বৈষ্ণব নিন্দা করেছিল বলে, বৈষ্ণবকে অপমান করেছিল বলে আজ তাদের এই দশা হয়েছে। বৈষ্ণবের অপরাধ কি? বৈষ্ণব অপরাধ কি কি মা? 6টা অপরাধ আছে বাবা বৈষ্ণব অপরাধ। নিন্দন্তি, বৈদেশী, দর্শনার ন অভিনন্দতি, ঔর্ধ্বতি ন হর্ষতি। বৈষ্ণব অপরাধ কতগুলো দেখেন। মানে কোন ভক্তকে আঘাত করা, লাঠি দিয়ে আঘাত করা নয়, লাঠি দিয়ে মারলে মারা হয়, বাক্যের দ্বারা। কোন ভক্তকে যদি আপনি কটু কথা বলে থাকেন, শালীন কথা বলে থাকেন, সেটাও অপরাধ। নিন্দন কি? কোন ভক্তের নিন্দা করা। বৈদেশী, কোন ভক্তের প্রতি হিংসা করা। দর্শনাথ অভিনন্দন, দর্শন করা মাত্র বৈষ্ণবকে নমস্কার না করা। এখন দেখেন না বাবাজি মহারাজরা করেন না, কাউকে দেখতে পেলে হরে কৃষ্ণ বলে না, এটাই হলো মানে বৈষ্ণবতার লক্ষণ। হ্যাঁ, দর্শনাথ নমস্কার না করা। ঔর্ধ্বকে কোন ভক্তের প্রতি ক্রোধ, বৈষ্ণবকে দর্শন করে আনন্দিত না হওয়া, এইগুলো অপরাধ। তাহলে বাবা এই জন্য বলা হচ্ছে বৈষ্ণব অপরাধ সাংঘাতিক। আর এই অপরাধ করে যাবে কবে না, বহু কোটি জন্মের সৌভাগ্য আছে যার কৃষ্ণ ভজন করিবারের শ্রদ্ধা জন্মে তার। নিতাই গৌর হরি বল। বহু কোটি জন্মের সৌভাগ্য আছে যার কৃষ্ণ ভজন করিবারের শ্রদ্ধা জন্মে তার। ওই যে শ্লোকটা আপনারা বলেন না, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে
স্বল্প পুণ্যাং গত রাজন বিশ্বাস নইব যায়, এইগুলোর মধ্যে বিশ্বাস জন্মাবে। তাই মা আজ দেখতে দেখতে হিরণ্যাক্ষ জন্মগ্রহণ করার পর একটু বড় হতেই চলে গেল ব্রহ্মার তপস্যা করতে। ব্রহ্মা তপস্যায় সন্তুষ্ট হয়ে হিরণ্যাক্ষকে দিলেন একটা গদা, বলে বর দাও প্রভু, আমাকে বর, কি বর চাই? না আমি অমর হতে চাই, আমাকে যেন কেউ না মারতে পারে। না ঠিক আছে, তোমাকে কেউ মারতে পারবে না, হ্যাঁ কেউ মারতে পারবে না, তুমি অমর, তোমাকে কেউ মারতে পারবে না, একমাত্র হরি ছাড়া, একমাত্র হরি ছাড়া। না বলো হরি মানে, হরি মানে কি প্রভু? না বলো হরি মানে, হরি মানে সাপ, হরি মানে ব্যাং, হরি মানে জল, হরি মানে গাছ। বলে হরি ব্যাং সাপ লাগে আর কি করবো? সাপ লাগে কি করবো? তার মানে একদিক দিয়ে আমার কেউ কিছু করতে পারবে না, এই আমার তো লাভ করে। এইভাবে বলে বলিয়ান হয়ে রাস্তায় যাকে দেখছে, তুমি হরিকে দেখেছি? এই তুমি হরিকে দেখেছো? এই হিরণ্যাক্ষের এই দশা কিন্তু রাস্তা কিন্তু ভয়, রাস্তা দিয়ে যায় ভয়ে পথ চলে। তুই হরিকে দেখেছিস? এমন সময় দেখা গেল দেবর্ষি নারদ হরি গুণগান গাইতে গাইতে আসতো, তুমি মুরারি মুকুন্দ জগদানন্দ বর্ণে বর্ণে সুধা ঝরে, বর্ণে বর্ণে সুধা ঝরে, মুরারি মুকুন্দ জগদানন্দ বর্ণে বর্ণে সুধা ঝরে, তুমি মুরারি মুকুন্দ জগদানন্দ বর্ণে বর্ণে সুধা ঝরে, বর্ণে বর্ণে সুধা ঝরে, মুরারি মুকুন্দ জগদানন্দ বর্ণে বর্ণে সুধা ঝরে, বর্ণে বর্ণে সুধা ঝরে, দয়ার শিরোমণি করুণা দয়ার শিরোমণি আজ বিশ্ব চরাচরে বর্ণে বর্ণে সুধা ঝরে, মুরারি মুকুন্দ জগদানন্দ বর্ণে বর্ণে সুধা ঝরে, বর্ণে বর্ণে সুধা ঝরে, প্রাণ ভরে ভজ হিংসাতে দয়া
গোবিন্দ চরণ আছে মহানাম গোবিন্দ চরণ আছে মহানাম অন্তিম দিয় চরণ বরণে বরণে